কি আছে? আমরা আর কি আনারস আছে, পেয়ারা আছে, কদবেল আছে, আনারস আছে, দিটা দেন। ও মাখায় বানিয়ে দেন না? আনারস দেন তো। সে কাটা আছে না কাটবেন নতুন করে? কাটবেন না? ওইটা ওইটা দেখি দেখি ভালো নাকি? দেখি দেখি কোন 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 সারা যাবো? ওইটা হরিণাঘাট যাবো? তাহলে জায়গা চলো। আবার 1 ঘন্টা পর তাহলে এটা জায়গা। হ্যাঁ আইসা খামনি আবার। হরিণাঘাটে পৌঁছাতে হলে আমাদের এই হরিরামপুরের নৌকার ঘাট থেকে ঠিক নৌকা করে 40 থেকে 50 মিনিট সামনে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে সারিবদ্ধ যে নৌকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকা করেই আমরা রওনা দিব সেই হরিণাঘাট চরের উদ্দেশ্যে। আপনাদের আগেই বলে রাখা ভালো, ঠিক 1 ঘন্টা পর পর এই হরিরামপুর ঘাট থেকে নৌকা ছুটে চলে একটি চরের উদ্দেশ্যে। ঘাট মানেই আমরা বুঝতে পারি অনেকগুলো নৌকার সমাগম, এবং অনেকগুলো নৌকার সমাগম মানে আমরা বুঝতে পারি সেখানে অনেক যাত্রী। হ্যাঁ বন্ধুরা, এই নৌকার যাত্রীগুলো তাদের দৈনন্দিন জীবনের যে বাজারগুলো আছে, গঞ্জে থেকে বাজার করে তারা সেই চরের উদ্দেশ্যে রওনা হয়। শেষ হয়েও হলো না শেষ, বলতে একটা কথা আছে, ঠিক তেমনই এই যাত্রীটি সে অল্পের জন্য এই নৌকাটিকে মিস করে ফেলে, যার কারণে তাকে আবার 1 ঘন্টা ঘাটে বসে অপেক্ষা করতে হয় পরের নৌকাটির জন্য। নৌকা করে আমরা যেতে যেতে দেখতে পাই বিভিন্ন জেলেরা নৌকা দিয়ে ইলিশ মাছ ধরছে। আমাদের নৌকার মাঝিটির নাম ছিল রানা মাঝি। ওর জীবনটা দেখলেই বোঝা যায় আসলে কতটা সংগ্রাম করে ও বেঁচে আছে। ওর সাথে কথা বললাম, খুব ভালোই লাগে। সাধারণ হলেও ওর জীবনের গল্পটা অনেক বেশি অসাধারণ। একেবারে সেন্ট মার্টিনেও এরকম ভাবে নৌকা ভাসে, নীল থাকে, রাইট? মাছ ধরে ইলিশ মাছ, টার্গেট ইলিশ, তাই না? বন্ধুরা, কথা বলতে বলতে দেখতে দেখতে চলে এলাম আমরা সেই হরিণাঘাট চরে। দূর থেকেই বুঝতে পারছিলাম যে চরটি কতটা মনোমুগ্ধকর এবং সুন্দর হবে। পৌঁছাতে পৌঁছাতে আমরা ঠিক ঘাটে গিয়ে পৌঁছে গেলাম। দূর থেকে যখন কোনো গঞ্জে থেকে নৌকা ঘাটের দিকে ভিড়ে, ঠিক তখনই সেই হরিণাঘাট চরে মোটরসাইকেলের সমাগম বেড়ে যায়, কারণ তারা অবশ্যই জানে সেখানে কোনো অটোরিকশা অথবা অন্য কোনো যানবাহন নেই যে যাত্রীগুলো অন্য যানবাহনে চলে যাবে। তারা নৌকা ভিড়তেই একদম ঘাটে এসে জমায়েত হয়, এবং তারা বুঝতে পারে এই নৌকার যাত্রীগুলোই মোটরসাইকেল যুগে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবে। গঞ্জে থেকে নৌকা যুগে যে মালামালগুলো হরিণাঘাট চরে এসে পৌঁছায়, এই হরিণাঘাট চরের সবচেয়ে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়ির যুগেই সেই মালামালগুলোকে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মানিকগঞ্জের হরিণাঘাট থেকে। বন্ধুরা, হরিরামপুর ঘাট থেকে আমরা প্রায় 30 থেকে 40 মিনিট সময় নৌকা দিয়ে এই নদী অতিক্রম করে আমরা পৌঁছে গেছি হরিণাঘাট গ্রামে। বন্ধুরা, পিছনের দৃশ্য দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমরা কত সুন্দর একটা এলাকায় আসছি। তো যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন এবং এই গ্রামের কিছু ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ফল বলতে জাম্বুরা অথবা আমরা। কামড় দেয় না? জয়পুরি, জয়পুরি কম দামি, অরিজিনাল জয়পুরি তো সেই কাজ
এখানকার মানুষগুলোর প্রধান কাজই হচ্ছে কৃষিকাজ। এদের জীবিকা নির্বাহ করা প্রধান হাতিয়ার হচ্ছে কৃষিকাজ। প্রত্যেকটি মানুষ ওতপ্রোতভাবে কৃষিকাজের সাথেই জড়িত। ঘাটে পৌঁছানোর পরেই এখানকার নির্মল প্রকৃতি এবং মানুষের সাধারণ জীবনযাপন দেখেই মুগ্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, প্রকৃতিকে অনুভব করলাম। কেউ যার যার জমিতে কাজ করছে, কেউ যার যার দোকান নিয়ে ব্যস্ততা দেখাচ্ছে, আবার কেউ কাজ শেষে গাছের নিচে এসে একটু ছায়াতলে বসে বিশ্রাম নিচ্ছে। কেউ বা আবার তার নিজস্ব জাল রেডি করছে, কারণ একটু পরেই তারা নৌকা নিয়ে নেমে যাবে ইলিশ ধরার সন্ধানে। হ্যাঁ বন্ধুরা, এরকম ব্যস্ততার মাঝেও প্রত্যেকটি মানুষ এখানে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কখনোই দুঃখের কথা মানুষকে বলে না। তারা নিজের মতো করেই এখানে ভালো থাকে এবং নিজের মতো করেই তারা তাদের জীবন পরিচালনা করছে। আমরা এই সুন্দর রাস্তাটি দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক সামনে একটি বাজার আছে, সেই বাজার পর্যন্ত যাব, কারণ এখানে প্রায় দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যার দিকে আমরা ধাবিত হচ্ছি, কারণ এরপরে আমরা লাঞ্চ করব। সো কিছু মিছু খাওয়ার জন্যই ঠিক এই রাস্তা দিয়ে আমরা বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। আমরা বাজার পর্যন্ত পৌঁছতে এই রাস্তা ধরেই অনেক ধরনের লোকের সাথে দেখা হলো। কেউ তাদের বাড়ি থেকে ঘোড়াকে বেঁধে দেওয়ার জন্য টকের দিকে চলে যাচ্ছে, আবার কেউ বাজারে মুরগি বিক্রি শেষ করে গ্রামের দিকে চলে যাচ্ছে, আবার কেউ যার যার মতো কাজ শেষ করে বাজার হতে বাড়ির দিকে রওনা দিয়েছে। ছাগল কাকু, হে না তুমি কোন নাই রে, কোথায় এলে সত্যি করে কও? হ্যাঁ সত্যি করে কও, এটা কাগরে ছাগল নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ, কই নিয়ে যেতেছো এটা? কি এই ঘোড়া কার? তোমার? হ্যাঁ আসো কেন, কই নিয়ে যাও? শোনো একটু কথা কই তোমার লোকে, দাঁড়াবে না? হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও। ঘোড়া কার এটা ভাই? তোমাদের? তোমার আব্বা কই গেছে? হ্যাঁ বাড়ি। তুমি কই নিয়ে যেতেছো ঘোড়া? বাইরে দিবা ঘাস খাওয়ার লিগা না? এটা কি ছেলে ঘোড়া না, মর্দা ঘোড়া? ও, ঘাস খাওয়ার জন্য মনে পাগল হয়ে গেছে। তোমাদের বাড়ি কত দূর এখান থেকে? বাজার কত দূর, কয় মিনিট লাগে এখান থেকে? 10 মিনিট না? তুমি কি ও নদীর ওইদিকে যাইবে বাইরে দেওয়ার লেগা? হ্যাঁ ও তাহলে যাও ভাই, যাও যাও, তোমার ঘোড়া পাগল হয়ে গেছে যাওয়ার জন্য। কি মুরগি বিক্রি করতে গেছিলেন না ভাই? সামনে বাজার আছে নাকি? কি বাজার? পাটগ্রাম বাজার। কত দূর? এখান থেকে সর্বোচ্চ 1.5 কিলো হবে। 1.5 কিলো? হাইটে যেতে কতক্ষণ লাগবে? 15 মিনিট। মুরগি নিয়ে গেছিলেন না হাঁস? মুরগি কোন জায়গা থেকে আসছিলেন? হরিরামপুর থেকে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে এখানে কেন? ব্যবসা করেন, থাকেন কই? চামসা। এখন কি নৌকা পার হয়ে হরিরামপুর দিয়ে চলে যাবেন? এখানকার সন্ধান আপনার কেরা দিছে যে এখানে একটা ভালো হাট মিলে? গ্রামে হাইটে হাইটে বিক্রি করেন না? যাক ভালো। সবাই তো ভালো করতেছে, সামনে পাই না। বন্ধুরা ফাইনালি আমরা প্রায় 1.5 কিলোমিটার হেঁটে হেঁটে এই বাজারে আসলাম। বাজারটা হচ্ছে পাটগ্রাম বাজার। বাজার আসার পরে দেখি যে কোনো দোকানই খোলা নাই। আমরা আসছিলাম মূলত কিছু খাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য কিংবা হোটেলে। আসার পরে দেখি যে একটা দোকানও খোলা নাই, মানে একেবারে শুনশান হয়ে আছে। তো খুবই মনে হইতেছে যে কষ্টটা বৃথা, কিন্তু আনফরচুনেটলি আমরা এই পাশে একটা দোকান দেখতে পাই। এই দোকানটা হচ্ছে একটা মুদি দোকান। এই মুদি দোকানটা খোলা আছে। তো আশা করছি এখান থেকে কিছু মিছু খেয়ে তারপর আমরা এখান থেকে আবার রওনা দিব নিরে ফেরার জন্য। হ্যাঁ বন্ধুরা, ছবির মতো এই সুন্দর গ্রামটি শুধু এখানকার মানুষদেরকে সুখী দেয়নি, বরঞ্চ এর পিছনে অনেক রহস্যময় গল্পও রয়েছে। কারণ এখানে প্রত্যেকটি মানুষ তাদের নিজেদের জীবনকে নিয়ে লড়াই করে বেঁচে থাকে। তাছাড়া নদী ভাঙনের জন্য প্রতিটি মানুষকে এখানকার আতঙ্কে থাকতে হয়। এই বুঝি নিজেদের জমি নদী ভাঙনে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, চরের মানুষগুলোর জীবন এরকমই হয়। আপনি আমি হয়তোবা
বা একদিন 2 দিনের জন্য ঘুরতে গেলে জিনিসটা ছবির মতোই লাগবে, কিন্তু আসল যোদ্ধা এবং আসল নায়ক যারা এখানে বসবাস করে তাদের জীবন গল্প শুনলেই বোঝা যায় আসলে চরের মানুষদের জীবনগুলো কেমন হয়। বন্ধুরা, এখানে দুপুরে খাবার শেষ করে আমরা ঠিক নীরে ফেরার জন্য আবার সেই হরিণাঘাটের দিকে রওনা হই। হরিণাঘাটে পৌঁছতেই আমরা একটি জেলেকে দেখতে পাই, সে কিছু পরিমাণ ইলিশ মাছ বিক্রি করার জন্য ঘাটে বসে আছে। তড়িঘড়ি করে আমরা এগোতেই দেখি অনেকগুলো মানুষ সেখানে জড়ো হয়ে গিয়েছে ইলিশ মাছগুলো কেনার জন্য, কারণ এখানকার সবাই জানে এই টাটকা ইলিশগুলো দাম একটু বেশি হলেও মানুষ কিনে নিয়ে যাবে। দামাদামি করলাম, দামাদামি দেখলাম এবং সর্বশেষ আমরা নৌকাতে উঠে সেই হরিরামপুর অর্থাৎ আন্দারমানিক নৌকা ঘাটের দিকে রওনা হয়ে যাই। ক্লান্ত বিকেল, সূর্য ডুবি ডুবি ভাব, ঠিক আমরা সন্ধ্যের আগে আমরা হরিরামপুর আন্দারমানিক ঘাটে পৌঁছে যাই। সেখানেও একটি টেলর কীর্তির মতো একজনকে ইলিশ নিয়ে অপেক্ষা করতে দেখি। যেই না ঘাটে ইলিশ নিয়ে ফেরা, ঠিক অনেকগুলো লোক একদম চারিদিকে ভিড় জমায়েত করে সেই মাছগুলোকে কিনে নিয়েও তারা দ্রুত চলে যায় নীরের দিকে। আমরাও চলে আসি আমাদের নীরের দিকে এবং আজকের ভ্রমণটি এখানে আমরা শেষ করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগলো? আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে যেন নতুন ভিডিও পেলে সর্বপ্রথম তুমি দেখতে পাও, এজন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে।